এভাবে হলে তো হয় না ভাইয়া। আজকে আমি একজন অ্যাক্টর হিসেবে আসলে ইন্টারভিউ দিচ্ছি। সরি আজকে আমাকে ক্ষমা করবেন। কি ব্যাপার, তাসনিয়া ফারিন মনে হচ্ছে একবার রেগে গেল, আবার চাইছে মাপ। ঘটনাটা আসলে কি? অ্যাকচুয়ালি বিষয়টা হলো, গতকাল ছিল তাসনিয়া ফারিনের সিনেমা ফাতেমার প্রিমিয়ার, যেই সিনেমাটি কিন্তু বাইরের দেশে ফিল্ম ফেস্টিভ্যালে অনেক প্রশংসা পাচ্ছে। সো এই প্রিমিয়ারের দিন অর্থাৎ গতকাল একে তো ছিল গরম, তার উপর আবার সাংবাদিকদের অনেক চাপে বোধহয় কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলেন তাসনিয়া ফারিন। আসলে আমাদের এভাবে হলে তো হয় না ভাইয়া। ইনফ্যাক্ট চাপ সেখানে এতই ছিল যে আনএক্সপেক্টেড একটা পজিশন থেকে তাসনিয়া ফারিনকে করা হয় প্রশ্ন। আপু সরি, আমি এখানে বসে প্রশ্ন করছি যে ছবিটা যেহেতু সময় নিয়ে করা হয়েছে, ওকে আমি উঠে যাচ্ছি। না, সমস্যা নেই। 17 সালে আপনি শুটিং শুরু করেছেন, ওটা 23 এসে শেষ হয়েছে। তার মানে তো আপনার চেঞ্জেস আসছে, আপনার চেহারা, আপনার কথাবার্তা, আপনার ম্যাচুরিটি, ওইটা কিভাবে ওভারকাম করেছেন? আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শ্যুট করা এবং 23-এ আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর, এবং 23-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিউরড ফাতিমার ক্যারেক্টার, আর 17 সালে একটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। সো ওই সময় সুবর্ণার ক্যারেক্টারের জন্য আমার একটা করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল, যেটা পেয়েছে ডিরেক্টর। এবং এখন 23 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল, সেটা হয়তো এই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে। তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে। যাই হোক, ব্যাপার না, বড় বড় ইভেন্টে এরকম একটু একটু হয়। তবে তাসনিয়া ফারিন খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো দিলেন, এবং তিনি এইসব বিষয়ে অনেক অভ্যস্তও বটে। তবে সেখানে হঠাৎ করে এই প্রশ্নের ভিড়ে সাংবাদিকরা আবদার করে বসে তাসনিয়া ফারিনের কণ্ঠে তারা শুনবে গান। আপনার নেক্সট কোনো সিনেমাতে আমরা কি আপনার গান শুনতে পাবো? সেটা আসলে ডিপেন্ড করছে পরিচালকের ওপর। আপাতত আমরা মানে ফাতিমা রিলেটেড কোয়েশ্চেনে থাকলে ভালো যদি হয়। এই গানটা আপনার আগে ভাইরাল হতো বা এরকম ভাবে জনপ্রিয়তা পেত, তাহলে কি মানে ধ্রুব ভাই আপনার কাছে প্রশ্নটা রাখবো, আপনি কি ফারিনকে দিয়ে গান গাওয়াইতেন কিনা? ফারিনকে আমি আসলে আমাকে বলেছিল গান গেতে, আমি বলেছিলাম আমি গাইনি। আমার অনেক গানের অফার আসছে, আমার প্রায়ই আসছে, প্লেব্যাকের অফারও আসছে, আমি আসলে করি নাই। সো আমার যেটা পছন্দ হয় আমার আসলে পছন্দ হয় না, আমি যেটা পছন্দ করি না ওটা আসলে করতে চাই না, বা মানে আমার মতো করে করতে পারি না, যখন সেটা পারি না। সো এটা ইত্যাদি গানটা আমার কাছে মনে ছিল আমার মতো করে করতে পেরেছি। সামনে আমার মতো কাজ করার সুযোগ হলে আমি অবশ্যই করবো। ফাতিমা সিনেমার যে কোনো একটা গান যদি আপনার কাছে শুনতে চাই। ভাইয়া আসলে ফাতিমা সিনেমার গান কোনাল আপু আছে, কোনাল আপু থেকে শুনলে ভালো হয়, বা পান্থদা আছে, কোনাল আছে, শারমিন, হ্যাঁ, সুমি হ্যাঁ। একটা গান গেয়েছে। Please, মানে আমি আসলে আপনিও গান জানেন। আমাকে ক্ষমা করবেন। আজকে আসলে আমি একজন অ্যাক্টর হিসেবে আসলে ইন্টারভিউ দিচ্ছি। সরি আজকে আমাকে ক্ষমা করবেন, আমি আসলে গান গাওয়ার মতো অবস্থাতে নাই। Thank you. যাই হোক, ব্যাপার না, হয়তো গানের পরিবেশ থাকলে ঠিকই তিনি হয়তো গান গেয়ে ফেলতেন।